দেখতে দেখতে নবছরে পদার্পণ করল জওহরলাল দত্তলিনীর জগদ্ধাত্রী পুজো। পুজোয় মগ্ন রয়েছেন, পুজো দিচ্ছেন। আর আমরা এই মুহূর্তে জওহরলাল দত্ত লেন অধিবাসী বৃন্দের পরিচালনায় শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের তত্ত্বাবধানে আয়োজিত জগদ্ধাত্রী পুজো মণ্ডপে রয়েছি। এই পুজো ঐতিহ্যের জন্য এবার সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে। জওহরলাল দত্ত লেন অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো এবার লালবাবা রাইস সিএন। জওহরলাল দত্ত লেন অধিবাসী বৃন্দের পরিচালনায় শ্রী গোপাল ভট্টাচার্যের তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পুজো এই বছর 9 বছরে পদার্পণ করল। আর এই পুজোকেই ঘিরে মানুষের ঝড়। সকাল থেকে বিভিন্ন জওহরলাল দত্ত অধিবাসী বৃন্দের পরিচালনায় এবং প্রখ্যাত জ্যোতিষ শ্রী গোপাল ভট্টাচার্যের তত্ত্বাবধানে আয়োজিত জগদ্ধাত্রী পুজো। এবারের ভাবনা কেদার মন্দির। সিএন লালবাবা রাইসের তরফে পুরস্কার তুলে দেওয়া হয় গোপাল ভট্টাচার্য মহাশয়ের হাতে। সিএনের মুখোমুখি হয়ে তিনি জানান, এটা 9তম বর্ষে পুজো আমাদের 9 বছরে, এবং এই পুজো 3টে মানে কল্পে পুজো হয় এবং হোম হয় বিরাট, 1 কুইন্টাল কাঠের হোম হয় এবং বহু মানুষ আসে, ভোগ প্রসাদও আজকে গ্রহণ করেন এবং মাকে পুজো দেন। এখানে নবমীতেই হয় মায়ের আরাধনা। সকাল থেকে শুরু হয় মায়ের পুজো, হোম যজ্ঞের মাধ্যমে সম্পন্ন হয় দিনের পুজো। এখানে কুমারী পুজোর রীতি রয়েছে। পুজো দিতে সকাল থেকেই ভক্তের ঢল নামে পুজো প্রাঙ্গণে। আর এই পুজোয় প্রথম থেকেই জড়িত গোপাল ভট্টাচার্য। হ্যাঁ, অনেকে আসেন মাকে ভালো করে পুষ্পাঞ্জলি দিতে, পুজো দিতে, সেই জন্যই আমি মানে মন্ত্র পড়াচ্ছি। সঙ্গে তো আপনি 9 বছর ধরেই যুক্ত। হ্যাঁ, 9 বছর সঙ্গে প্রথম আমার উদ্যোগেই এই পুজোটা শুরু হয়েছিল। এবং এই জগৎ জননীকে একদিনেই পুজো করা হয়। একদিনেই পুজো করা হয়, একদিনেই 3টে কল্পে পুজো করা হয়। যেমন চন্দননগরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়। এটা তন্ত্র মতে আমাদের পুজো হয় একই দিনে। এই কল্প অনুযায়ী ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর পুজোগুলো নবমী পর্যন্ত হয়, কালকে দশমীর পুজো হয়। আর বাকি ভোগ প্রসাদ থেকে শুরু করে অন্যান্য কি সমস্ত কিছু ভোগ প্রসাদ এখানে যারা আসছে প্রত্যেকেই ভোগ প্রসাদ তারা গ্রহণ করবে। মায়ের আশীর্বাদে সকলে ভালো হবে। আরো মেম্বার আছে, শঙ্কর আছে, এই সবাই মিলে আমি একটা গোপাল ভট্টাচার্য সামান্য যদিও আমরা ইয়েদেরকে প্রাউড বলি। গোপাল ভট্টাচার্য নিজের হাতে পুজো দেওয়াচ্ছেন যারা এসেছেন পুজো দিতে তাদের জন্য। এবং তাছাড়াও এই যে 4 দিনের পুজো একই দিনে সারা হয় বলেই জানিয়েছেন গোপাল ভট্টাচার্য। জানিয়েছেন হোম যজ্ঞের মাধ্যমে এবং কুমারী পুজোর মাধ্যমে সমস্ত আচার অনুষ্ঠান এই একদিনেই পালিত করা হয়। এবং তার জন্যই সকাল থেকে প্রচুর মানুষ লম্বা লাইন দিয়ে পুজো দেওয়ার অপেক্ষায় রয়েছেন। ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সাথে আজরা ঢাকা।